সাতটা থেকে আমি কেন তো খাই তুই গিয়ে তাও খাই তুইব খাই না বলতে আমি গেলাম এই যে এক পাপি কিসের মাছ থেকে আইছে না গাছের মাংস কেমন লাগে। এইদিকে দেখেন আমার এক ছোট ভাই অতিরিক্ত ঠান্ডার কারণে সে কোটটা উল্টায় পড়ছে যাতে ঠান্ডা না লাগে। তো আমার জিহ্বায় যেহেতু স্বাদ লাগছে সবাই মজা পাবে। আবার আসছে তো দেখেন সবাই খেয়ে খেয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে, বন্ধু তো চেটে চুটে খাচ্ছে। গত 1 তারিখের ব্লগে দেখতে পাচ্ছিলেন যে আমরা দিরা রাস্তায় গিয়েছিলাম। তো সেই দিন আমাদের সাথে গিয়েছিল বাতিজা সুফিয়ান। তো সে প্রথমবার যাওয়ার পরে অনেকটা ভালো ফিল পাইছে। তো আজকে বললো যে চাচা চলেন আজকে আমি খাওয়াবো আপনাদেরকে। রাস্তায় যাচ্ছি তো দীর্ঘক্ষণ আজকে ব্লগটা একটু লম্বা হয়ে যাবে, তো সবাই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো যেই কথা সেই কাজ, দিরাই রাস্তা যাব, শীত তো সমস্যা কি যদি হয় আমাদের সেই রুচিশীল হাঁসভাত। তো আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রাতের সিনারি দেখতে দেখতে অনেক ঠান্ডা এবং কুয়াশা ছিল, বাতাসটা এতটা ঠান্ডা ছিল যে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রাধানগর বাজারে। তো আমার এক বন্ধু নয়ন, সে 3 ঘন্টা যাবৎ সুনামগঞ্জ ব্রিজে অপেক্ষা করতেছে। তো অবশেষে চলে আসলাম আমরা আব্দুজ্জোর সেতুতে। সেতুর ভিড় দেখতে দেখতে আমরা যাচ্ছি বন্ধু নয়নকে রিসিভ করার জন্য। অবশেষে বন্ধুর দেখা পেলাম, বেচারি 3 ঘন্টা যাবৎ ব্রিজে অপেক্ষা করতেছে। তো বন্ধুকে রিসিভ করে আমরা চলে আসলাম ওয়াসখালী। তো ওয়াসখালীর পাম্পের এখানে রাস্তাটা খুব বাজে অবস্থা। অবশ্যই 4 লাইনের রাস্তা হয়ে যাওয়ার পর আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো ওয়াসখালী পাম্পে চলে গেলাম পেট্রোল নেওয়ার জন্য। সাতটা থেকে আমি কেন তো খাই তুই গিয়ে তাও খাই তুইব খাই না বলতে আমি গেলাম এই যে এক পাপি কিসের মাছ থেকে আইছে না গাছের মাংস কেমন লাগে। এইদিকে দেখেন আমার এক ছোট ভাই অতিরিক্ত ঠান্ডার কারণে সে কোটটা উল্টায় পড়ছে যাতে ঠান্ডা না লাগে। তো অবশেষে আমরা পেট্রোল নিয়ে বেরিয়ে পড়লাম আবার দিরা রাস্তার উদ্দেশ্যে। রাস্তা অনেকটাই কুয়াশা ছিল। তো আজকে বোঝা গেল যে শীত চলে আসছে, আজকে অনেকটা ঠান্ডা লাগছিল গত দিনের চেয়ে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের মেডিকেল কলেজের সামনে। মেডিকেল কলেজ পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সবাই যার যার জায়গার গাড়ি পার্কিং করতেছে। পরিকল্পনা নিয়ে গেছিলাম আজকে বাই বাই খাবো, কিন্তু সেখানকার জুল আমার পছন্দ নাই, তাই চলে আসলাম মেহমান বাড়ি রেস্টুরেন্টে। এখানে এসে চলে গেলাম ভিতরে। তো ভিতরে যাওয়ার পূর্বেই দেখতে পেলাম একটা মুরুগ। তো দেখে অনেক লোভ লাগছিল যে এটা জবাই করে খেয়ে ফেলবো নাকি, পরে বলতেছে না ভাই এটা আমাদের না। তো মেহমান বাড়ি রেস্টুরেন্টে ঢোকার পরেই দেখলাম যে এখানের জুল এবং গরম গরম রান্না করা হয়েছে। তো আর দেরি না করে আমরা সবাই ঢুকে পড়লাম মেহমান বাড়ি রেস্টুরেন্টে। এখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল এবং গোছালো, তাই আর দেরি না করে আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের দিয়ে দিচ্ছে গরম গরম, আমরা আসার আগেই একটু আগেই মাত্র রান্না হয়েছে। তো সবাই যার যার মতো খাওয়া শুরু করলাম। বন্ধু নয়ন 3 ঘন্টা অপেক্ষা করছিল, সে বললো না খেয়ে মজা পাইছে। আরেকজন তখন হাসতেছে। তো আজারুলের আজকে মন পড়ছে যে অনেক জাল হয়েছে। ছোট ভাই জুনাইদ, সেও আমার নামে সে বললো না আজকে ভালো হয়েছে। তো এদিকে বন্ধু উনিত খাচ্ছে, তার সাথে তার কাকাও এসেছিলেন।